দিনের পর দিন আমার হাতে খেয়েছেন কেন? দিনের পর দিন আমাকে প্রশ্রয় দিয়েছেন কেন? কেন বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিলেন? কিসের জন্য বলুন? স্তব্ধ হও, স্তব্ধ হও। বেশি কথা বলো না। বাজাও ঢাক। গঙ্গা, তোর মেয়েকে বল ঢাক বাজাতে, বেশি কথা না বলতে। কি বলছো কি দাদা? ও ঢাক বাজাবে? ও বাড়ির বউ, ও ঢাক বাজাবে? হ্যাঁ, বাজাবে। বাজাবে কারণ ও এখানে দাঁড়িয়ে রয়েছে বাড়ির বউ হিসেবে নয়। ও এখানে দাঁড়িয়ে রয়েছে গঙ্গা ঢাকির মেয়ে হিসেবে। বাবা কি হচ্ছে গো এসব? এক্ষুনি তো আমার শ্বশুরবাড়ির লোকজন চলে আসবে। বলো কি? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকজনও চলে আসবে। এখন এসব কথা কেন বলছো? যমুনাকে দেখলেই তো সমস্যা তৈরি হয়। যমুনা জানে আঙ্কেল ইরিটেট হবে, তাও যে বারবার এখানে কেন চলে আসে জানি না। আর যা, তুমি এ বাড়ির অতিথি, বড় পেশির অতিথি, তাই তো? তাহলে অতিথি অতিথির মতো থাকো। পরিবারের বিষয়ে কোনো নাক গলাবে না, একদম নাক গলাবে না। আমি এই বাড়িতে বউ হতে আসিনি, ঢাক বাজাতে এসেছি। বাবা, ঢাকটা ধরো। কৃষ্ণা, কাসর বাজা। যমুনা, যমুনা, একদিন তুই আমাকে সমস্ত বিধিনিষেধের বেড়াজাল ভেঙে পুজো মণ্ডপে নিয়ে এসেছিলিস, ঘর থেকে বার করে এনেছিলিস। আজ তোকে আমি বলছি, তুই বেলতলার পুজোর চল মা। পুজোয় তো যাচ্ছি বড় মা, তবে তবে বউ হিসেবে নয়, ঠাকি হিসেবে। এসব কথা কেন বলছিস যমুনা? তুই তো এবারের বউ। আর তাছাড়া একটু পরেই পাত্রের বাবা মা আসবে। তখন ছদ্মবেশ ধারণ করে নেব, মুখের ওপর মুখোশ টেনে নেব, বাড়ির বউয়ের মুখোশ। যতই হোক কেদার রায়ের পুত্রবধূ বলে কথা। অবশ্য অবশ্য কোনো ঢাকি কেদার রায়ের পুত্রবধূ হতে পারে নাকি? সবাই চলুন, বাবা ঢাক বাজাও। বাহ দাদা বাহ, এত কিছুর পরেও তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে? এত অহং তোমার? অহং আমার থাকবে না তো কি, ওই ঢাকির মেয়েটা থাকবে। আমার থাকবে। আমার থাকবে অহং। থাকবে বাবু, আমার মেয়ের অহংকার থাকবে। ছোট মুখী বড় কথা বলতিস। আমরা বংশ পরম্পরায় আপনাদের বাড়ির ঢাকি হাত পেতে টাকা নিয়ে সেই টাকায় আমাদের পেট চলে।
কিন্তু একটা কথা আজকে বলে যাচ্ছি, শুনে রাখেন, এই মেয়ে একদিন এমন নাম করবে আপনার রহম হবে। সেদিন ওর কাছ থেকে আপনি ঢাকের কাঠি কেড়ে নিয়ে বলবেন, তুই আর ঢাক বাজাসনি যমুনা, গঙ্গায় ঢাকি থাক। তোর মাথা থেকে ঢাকির পরিচয় মুছে যাক, বলবেন আপনি এ কথা। না বাবা, মুছবে না। আমার মাথা থেকে ঢাকির তকমা মুছবে না। আমি ঢাকি হিসেবে গর্বিত বাবা। আমি গর্ববোধ করি আমি একজন ঢাকি, আমি যমুনা ঢাকি। সেই পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই বাবা। সেই পরিচয়ে আমি পরিচিত হতে চাই। আমার পরিচয় যমুনা ঢাকি। আর কথা বাড়িও না বাবা, ঢাকটা ধরো। কৃষ্ণা, কাসর বাজা। বড় বৌদি, বড় বৌদি কোথায় গেলে? ও বড় বৌদি, আমি তো ভুলেই গেছিলাম, বড় বৌদি তো আবার বরদার সঙ্গে গোসা চলছে, গোসা। এটাই তো সুযোগ, হ্যাঁ এটাই তো সুযোগ। বড় বৌদি, তোমার অনেক টাকা আছে, অনেক টাকা, আর আজকে সমস্ত টাকা লুটপাট হয়ে যাবে। ওং এতে গন্ধ পুষ্পে ওং ষষ্ঠী দুর্গায় নমো নমঃ। ওং বিল্ল বৃক্ষ ষষ্ঠী দুর্গায় নমো নমঃ। ওং বিল্লবাসী দুর্গা দেব্যায় নমো নমঃ। এতৎপদ্মং ওং ষষ্ঠী দেব্যায় নমো নমঃ। ওং এতদুর্গং ওং ষষ্ঠী দেব্যায় নমো নমঃ। ওং বিল্ল বৃক্ষ দুর্গা দেব্যায় নমো নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে বিল্ল বৃক্ষ ষষ্ঠী দুর্গায় নমো নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে ওং ষষ্ঠী দুর্গায় নমো নমঃ। ওং বিল্ল বৃক্ষ ষষ্ঠী দুর্গায় নমো নমঃ। মা কোথায় গেল? মা এসব
কি করছে? মা আলমারি থেকে টাকা সরালো? ছি ছি, আমার মার কত নিচে নামবে ভগবান, কত নিচে নামবে। এবার কি হবে ভগবান? কোথায় মিস্টার রয়, কোথায় গেলেন? এই রে, পাত্রের বাড়ির লোকজন মনে হয় চলে এসছে। যমুনা, তুমি চিন্তা করো না, আমি সাজতে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বলছি এখন যদি ওরা তোকে এই পোশাকে দেখে ফেলে? দেখবেন, আমি তো এক্ষুনি যাচ্ছি। কোথায় আমার সীমা? কোথায় আমার সীমা? ও এই তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। গড ব্লেস ইউ, খুব ভালো থেকো। তা আমার আরেকটা মা কোথায়, যার কর্মকাণ্ডে আমি একেবারে মোহিত হয়ে আছি? সেই যমুনা মা কোথায়? মণ্ডপ কিন্তু আমার হাতে। যমুনা, তুই কিন্তু বলেছিলি তুই কোনো ব্যাপারে নাক গলাবি না। সবকিছু আমি করব, সব কিছু। পুজোর সব আয়োজন তোমাকেই করতে হবে। যতক্ষণ ওনারা আছেন ততক্ষণ আমি বাড়ির বউ হয়ে কাজ করব, আর বাকি সময় আমি যখন বলেছি ঠাকি হয়ে থাকবো, ঠাকি হয়েই থাকবো। আরজা, মণ্ডপে চলো। জেঠু তোমায় ডাকছে। জেঠু তোমায় মণ্ডপে সব আয়োজন করতে বলেছে। চলো চলো। থাক 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 মা, প্রণাম করতে হবে না। ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। যাকে তুমি যখন এসে পড়েছো তখন মা
একটা সুন্দর গান শোনাও না, মানে এই যে কোনো প্রার্থনা সঙ্গীত বা দেবী দুর্গার কোনো নাম গান একটা কিছু শোনাও মা। মা একবার গাও। ঠিক আছে। হ্যাঁ। आयुर्देहि यशो देहि भग्गां भवति देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे ॐ भगवति भयोच्छेदे भव भवानी कामदे शङ्करि कौशिकी तङ्हि कत्तायनि नमस्तते ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायके कुलदत्करे देवी जयं देहि नमस्तुते। हे शारदा তোমায় প্রণাম, হে বরদা তোমায় প্রণাম, জাগো তুমি জাগো অসুর দলনী, হে দেবী দুর্গা মহিষমর্দিনী, সিংহ বাহিনী রিপু বলবারিণী, শিব জয়া তুমি শক্তি দায়িনী। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। আরতি করে তোমায় চণ্ডিকা, পঞ্চপ্রদীপ ধূপে করি আরাধনা, আরতি করে তোমায় চণ্ডিকা, পঞ্চপ্রদীপ ধূপে করি আরাধনা। তুমি অতুলা তুমি অজরা তুমি কমলা তুমি তারা, দশ প্রহরণ ধারিণী। তুমি অতুলা তুমি অজরা তুমি কমলা তুমি তারা, দশ প্রহরণ ধারিণী। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। এই যে আমি ফল নিয়ে এসেছি। তাড়াতাড়ি কোনো সময় নেই, ফলগুলো কাটতে হবে। এই এত ফল আমি এখন কাটবো? আরে বাবা সময় নেই, কাটতে হবে, বোধন শুরু হয়ে যাবে। ঠাকুর মশাই ভগবানকে অস্ত্র পড়াবেন কখন? আজ বিকেল বিকেল সব অস্ত্র মাকে পরিয়ে বোধন শুরু করে দাও। আর কাল তো সপ্তমীতে নবপত্রিকার প্রবেশ আছে। তো না বসে পড়ো বসে পড়ো, ধরো সময় নেই, বসো বসো বসো। দেখেছিস হ্যাঁ কিরকম ফল কাটছে? আরে হাতের কি কাজ দেখ যমুনা, দেখ দেখ। হ্যাঁ হাত তো কেটে গেল। আরে এই বাবা, এটা নুন চাল উঠে গেছে। এই কাটো কাটো কাটো, ফল তো কাটতেই হবে, এরপরে ভোগ আছে না। আজকে আমার বউকে রান্না করতে হবে। হ্যাঁ আমাদের বাড়িতে তো রোজ ভোগ রান্না হয়। রোজ হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী রোজ ভোগদান হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর যাক এই ফল কাটো। কাটছি। যমুনা বলছিলাম যে কি করবো বলো তো, তুমি তো একমাত্র দীক্ষা নিয়েছো তাই না, তোমাকেই তো সব কাজ করতে হবে। ফলটা কাটো, কিচ্ছু বাধাও তুমি পারবে না, এই ফলটা কাটো।
কি গো, ঘামটা মুছিয়ে দেবো নাকি? আরে চা খাবে একটু? হ্যাঁ চা খাবো খাবো চা। না 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 না, চা খাওয়া যাবে না, আরে নির্জলা উপবাস। হ্যাঁ জলও খেও না। এই কি হচ্ছে নাকি এসব? কি হচ্ছে এসব? আর নির্জলা উপোস মানে? আরে হ্যাঁ, উপবাস করতে হয়, নির্জলা উপবাস। আরে দীক্ষিত মেয়ে তো, কি আশ্চর্য রাগিনী। তুমি থেমো না, ফল কাটো ফল কাটো, কেটে যাও। আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে। এই অত সহজ দায়িত্ব নেওয়া? আরে দাঁড়াও, এ তো সবে পার্ট 1 গেল, পার্ট 2 তো বাকি আছে। পার্ট 2 তে একেবারে ভোগে যাবে। মানে মানে না না, মানে ওই খিচুড়ির ভোগ তৈরি হবে তো।